আমি যখন তোমাদেরকে মিষ্টি কুমড়োটা এখনো দেখাই, তোমাদেরকে বলি প্রথমে একটা ও লিখবে, এবার এ পাশ থেকে ডি লিখবে। ঠিক এভাবে করে এ পাশ করে সবগুলো ডি লিখে নেবে। আঁকানোটা শেষ হয়ে গেলে তোমরা বলো এটা একদম সহজ। এবার আঁকানোটা হয়ে যাওয়ার পর তোমরা যেটা করো দেখো, তোমাদের ও লেখার ধরনটা থাকে ঠিক এরকম বাঁকা, আর না হয় ঠিক এরকম। কিন্তু তোমাদের বোঝা উচিত ছিল মাঝখানে ওটা যদি সোজা না হয় দেখতে ভালো দেখাবে না। তাই তোমরা দুইটা ডট দিবা, আগে দুইটা ফোঁটা দিয়ে তারপর দুই পাশ থেকে ওটা লিখে নিতে পারো। আর তোমাদের ডি লেখার ধরন থাকে দেখো কিভাবে, এই যে দেখো ডি। আর না হয় লেখো তোমরা এই যে ডি। বলো ডি কি আসলে এমন? না, ডি লিখতে হবে টান টান করে লিখতে হবে এভাবে। মাঝখানের প্যাডটা একটু বড় হবে আর দুই পা চিকন হবে, চাপানো, ঠিক এরকম। তারপর তুমি মিষ্টি কুমড়ো যদি আঁকো, কথাটা ও লিখলাম, এবার টান টান করে ডি লিখলাম, ঠিক মাঝখানটা একটু চড়া হবে। এবার ডাটা দিয়ে মিষ্টি কুমড়ো আঁকা শেষ করলাম। এবার দেখো আমি রংটা দেখাবো। রং করার ক্ষেত্রেও তোমরা অনেক অধৈর্য হয়ে যাও, তো ধৈর্য দিয়ে করতে হবে। ঠিক প্রথমে মাঝখানে দাগগুলো করতে হবে একদম চেপে, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে বেশি করবে, তা আস্তে আস্তে কমে যাবে। ভেবে নাও প্রথমে তুমি 3 করলা, 3, তারপর 2 করলা, পরে 1, পরে 0, ঠিক এভাবে করে নাও। ঠিক সেমভাবে আমি প্রতিটা দাগ করে নিচ্ছি। দাগগুলো বলছি অবশ্যই প্রথমে চেপে করতে হবে যেন ফাঁকা না থাকে। তারপর যেটা করবা আস্তে আস্তে হালকা হয়ে যাবা। প্রতিটা দাগ খুব সাবধানে করবে। 3, 2, 1, 0। প্রথমে চেপে করছি, তারপর 3, 2, 1, 0। এবার যেটা করব আমি এখানে হালকা কমলা কালারটা করে নিব। অবশ্যই যেখানে শূন্য আছে শূন্যর পাশ থেকে পুরোটা চেপে চেপে পুরোটা বন্ধ করব। আর অবশ্যই খুব মনোযোগ দিয়ে করবে যেন কোথাও ফাঁকা না থাকে, একদম চেপে সুন্দর করে নিবে। এবার তুমি মিষ্টি কুমড়ো ডাঁটার মধ্যে আমি সবুজ করে নিলাম। এখানে একটু টিয়ে কালার করে নিচ্ছি।
মিষ্টি কুমড়ার নিচে একটু সবুজ, তারপর টিয়ে, তারপর হলুদ কালার শেড করে দিব।